নমস্কার, আমি পার্থ শেখর চ্যাটার্জি। আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থতে। আমি আজকে এই কুকুরের ব্যাপার নিয়েই বলবো। আমাদের এই ভ্যালিউজ, যে আমাদের আগেকার দিনে কুকুর পোষার কি ভ্যালিউজ ছিল, আর আজকের দিনে আমাদের কুকুর পোষার মধ্যে ভ্যালিউজের কি তফাৎ হয়েছে। এই যে বিদেশি ব্রিড আপনারা আজকে দেখছেন, মানে হাটে ঘাটে মাঠে সব জায়গায় বিক্রি হচ্ছে, মানে গ্রামে গঞ্জে সব, মানে তারা নানান রকম বলে সব বিদেশি ব্রিড বিক্রি হচ্ছে। আমরা যখন এই ডগ গেমেতে আসি, মানে আমি 70 সাল বলছি, তখন অনেকদিন আগেই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, এবং তার আগে তো আপনারা জানেন ব্রিটিশ ছিল, এবং এই কুকুরগুলো সব কিন্তু বিদেশি কুকুর, সেগুলো ব্রিটিশরা আনতো এবং ব্রিটিশরা নিজেরা পুষতো, এবং ওদের সঙ্গে ওরা অ্যালাউ করেছিল যে ভারতীয়দের, যারা ওদের নানান রকম ভাবে টাইটেল দিয়েছিল, রাজা মহারাজা নবাব ইত্যাদি ইত্যাদি। এবং সেইভাবে আজকে এই ভারতবর্ষে যে ওই যে লোকেরা ছিল, যারা মানে ব্রিটিশরা তাদের সঙ্গে ওঠা বসা করতে মানে অনুমতি দিয়েছিল, তারাই একমাত্র এই কুকুরগুলো পুষতে পারত। আমরা এরকম মহান মহান ব্যক্তিত্ব ভারতীয় জানি, মহারাজা ভাদ্রি, যার বইও আছে একটা, মানে কুকুর ট্রেনিং এর উপর। তারপর আমাদের প্রিন্স আহমেদ হোসেন লেট, সবাই মারা গেছেন বহুকাল আগে। তারপরে আপনার মহারাজা জয়দীপ সিং পারিয়া, তারপর আমার গুরু মিস্টার আর.পি. মিটার, তারপর মিস্টার অজয় ঘোষ। মানে এই যে দেখছেন ঘোষ টাইটেলটা অ্যাকচুয়ালি বোস থেকে ঘোষ মানে অ্যাংলিসাইজড। এই যে মিটার মানে মিত্র থেকে মিটার, এগুলো সব কিন্তু দে আর ভেরি ক্লোজ টু দ্য ব্রিটিশ রয়্যালটি বা লর্ডস ইত্যাদি ইত্যাদি। তারাই কিন্তু কুকুর পোষার পারমিশন তাদেরই ছিল। এবং তখন কুকুর যখন তারা এখান ভারতবর্ষ ছেড়ে চলে যায়, তখন একটা বিরাট বড় একটা কুকুরের কালচার ছেড়ে যায় এই যারা রয়ে গেল যে ভারতীয়রা, এবং এই রাজা মহারাজা ইত্যাদি ইত্যাদি। কয়েকজন সাহেব রয়ে গেছিল, যেমন মেজর গোল্ডস্মিথ বলে যে ছিল, তিনি রয়ে গেছিলেন, এবং ওনার স্ত্রী মিসেস ও গোল্ডস্মিথ, উনি পরবর্তীকালে আমাদের কেনেল ক্লাবকে বহুকাল নেতৃত্ব দিয়েছেন এবং খুব দক্ষতার সঙ্গে চালিয়েছেন। এবং মানে আমি বলবো যে উনি পার্শিয়ালি এবং খুব মানে ভালোভাবে এটাকে পরিচালনা করতেন। এবার ওরা যখন চলে যায়, তখন বেশিরভাগ কুকুর তারা কোনো ভারতীয়দের দিয়ে যেতে পারেননি, কেন ওরা ওই পোষা কুকুরগুলো ওরা বুঝতেন যে আমরা যদি দিয়ে যাই, এই যে রাজার হালে আমরা রেখেছি, তাদের আদর যত্ন খাওয়া দাওয়া যেভাবে আমরা খাইয়েছি, একটা সাধারণ ভারতীয় এটাকে খাওয়া দাওয়া দিতে পারবে না, তাকে তাদের কোনো রকম উচ্ছিষ্ট খাইয়ে বাঁচিয়ে রাখবে, এবং সেটা তারা চায়নি। তাই জন্য তারা করতো কি, তাদের এই অ্যানিমালগুলোকে পুট্টুস্লিপ করতো, গুলি করে মেরে দিয়ে তারা চলে যেত। যেমন রেস হর্স, আপনি রেস হর্স কিন্তু এই রেসের পিরিয়ডটা চলে যাচ্ছে, তার কিন্তু তার কোনো ইউটিলিটি থাকে না। তখন করতে হয় কি, তারা যেহেতু ওই ঘোড়াটাকে মেনটেন করা এত এক্সপেন্সিভ, যে মানে রেস না করলেও রেস হয়তো তার আর করার ক্ষমতা নেই, তার একটা পা ভেঙে গেছে বা সে রেসে মানে স্লো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তখন তাদের কি করা হয়, এরকম ঘিরে দিয়ে এক রকমের বন্দুক পাওয়া যায়, যেটা দিয়ে তাদের ব্রেনে একটা শট করলে তারা মারা যায়। কারণ এটা রাখার তো কোনো লোক নেই, এবং এটার পোষা তো সম্ভব নয়, এটা ইকোনমিক্যালি নট ভায়াবল। তাই ইটস ইকোনমিক কনসিডারেশন যে তাদের মানে পুট ডাউন করে দেওয়াটাই ঠিক। না হলে এই স্পোর্টটা সার্ভাইভ করবে। যদি বুড়ো ঘোড়াকে আরো 10 বছর বাঁচিয়ে রাখতে হয়, খাওয়া দাওয়া দিতে হয়, এবং তাদের সেই রকম যত্ন দিতে হয়, সম্ভব নয়। কিন্তু পরবর্তীকালে এবার দেখা গেল কুকুর যখন আস্তে আস্তে ভারতবর্ষে, আমি জানি যে তখন আস্তে আস্তে মানে ওই এলিট ক্লাস থেকে কুকুরগুলো সাধারণ লোকের কাছে যাচ্ছে। আমি তখন কেনেল ক্লাবে কলকাতায়, আমি একটা ক্লাবে মানে সেক্রেটারি হয়েছিলাম, এবং তখন আমি ওই সময়কার আমার বেশ বলে আছে, আমাকে একজন বলেছিলেন যে কি ব্যাপার, এখন এই ডগ গেমেতে সব আলুওয়ালা পটলওয়ালা মাছওয়ালা সব চলে আসছে। সত্যি তারা এসেছিল, এবং আমি বলবো তারা খুব
সুন্দর, মানে তারা শুধু আসেইনি, তারা অনেক মানে ভালো ভালো কুকুর পুষেছে, ভালো ভালো কুকুর ব্রিড করেছে এবং অনেক সুনাম অর্জন করেছে। তারা এই মানে পরবর্তীকালে তারা মানে এই কালচারটাকে এত সুন্দরভাবে নিয়েছিল। তখন এটা ছিল, তারা শিখেছিল ঠিক লোকেদের কাছ থেকে। তারা কোনো না কোনো লোককে ধরে, যারা এই ব্রিটিশ আমল থেকে, ব্রিটিশ কালচার থেকে, তারা যখন তাদের এই সব লোক যারা মানে তাদের দেখাশোনা করতে করতে তারা নিজেরা সকলও তারা ভালো ভালো কুকুর ব্রিড করতে লাগলো। এইভাবে জিনিসটা চলছিল। তারপরে একটা বেশ যখন আমাদের প্রচুর গ্রোথ, আমরা ভারতবর্ষ এই একটা 150-200 বছরের একটা ঐতিহ্য নিয়ে চলছিলাম এই কুকুরের, তারপরে এলো এই প্রচন্ড একটা টাকার মানে ফ্লো। কিছু লোক প্রচুর বড় লোক হয়ে গেল, রাতারাতি বড় লোক। এবং এই বড় লোক হয়ে যাওয়ার সময়, বড় লোকের পথে কিন্তু ভালো নিশ্চয়ই, মানে সেটা নিয়ে আমি একটা প্রশ্নও করছি না, কিন্তু তার অনেক খারাপ দিকও তো আছে। তারা সবকিছু চাইলো কিনে নেবো। তারা এই যে কুকুরের স্পোর্টটা এরা পুরো ধ্বংস করে দিল। তারা কয়েকজন মিলে এখন আর কোনো গরিব লোককে জিততে দেবে না। তাদের যত কষ্ট করেই তারা যদি সব থেকে ভালো কুকুরও আজকে ব্রিড করে, সেই কুকুরগুলো কিন্তু কোনো ডগশোয়ে কোনো স্থান পাবে না। ওই কোন রকম সিসি টিসি ইত্যাদি ইত্যাদি এই ছোটখাটো যেগুলো মধ্যে সেরকম নয়। কিন্তু প্রথম দিকে যতগুলো অ্যাওয়ার্ড, সেগুলো সব কিন্তু এই কোটিপতিরা তারা করেছে কি, তাদের নিজেদের মানে সিন্ডিকেটের মধ্যে চলে এসছে এবং একটা খুবই মানে একদম ভারতবর্ষকে ডিগ্রেড করার জন্য এই যে একটা লম্পট লোক, যে মানে যাকে সিন্ডিকেট বলে সবাই জানে, এই কেনেল ক্লাবে তারা মানে সে একদম তারই কিছু বড় লোকদের নিয়ে তাদের পয়সায় এবং তাদেরকে সঙ্গে নিয়ে এই পুরো ডগ গেমটাকে একেবারে মানে একদম শেষ করে দিল। এবং শুধু নয়, ভারতবর্ষের একটা সাংঘাতিক একটা কারাপশন, মানে ওখান থেকে এই মানে স্কার্ট পরা মেম সাহেব নিয়ে আসবে, মানে এরা এইসব এশিয়া বা কি বলে ইউরোপিয়ান কান্ট্রি থেকে, অনেক গরিব কান্ট্রি, তাদের কিন্তু সব ফর্সা নীল চোখ এবং স্কার্ট পরা এইসব মহিলা কুকুর নিয়ে আসবে, তারাই শুধু জিতবে। তাদের পয়সা দিয়ে আনাচ্ছে, তাদের দৌড় করাচ্ছে, হাততালি দেওয়ার লোক থাকছে। এই করে করে আমাদের ডগ শোটা পুরো সর্বনাশ করে দিয়েছে। এই একটা জায়গায় মানে আমি যেটা বলছি, ভ্যালুসটা কিভাবে শিফট করলো। কুকুর একটা কিন্তু একটা প্যাশন, মানে কুকুরটাকে এই ব্রিডগুলোকে নানা কেন ব্রিড হচ্ছে, কি করে এলো, এই ব্রিডগুলোকে কত বছর ধরে এটাকে পারফেকশন করা হয়েছে। মানুষ এগুলোকে তৈরি করেছে নিজের কাজের জন্য। ফক্স টেরিয়ার তৈরি করেছে ফক্স হান্টিং এর জন্য, ড্যাকসন তৈরি করেছে ব্যাজের হান্টিং, নানান রকম গ্রেহাউন্ড শিকার করে আনবে বলে। এই যে রিট্রিভার, তারা শিকার করলে বন্দুক দিয়ে গুলি করে পাখি মারলে তাকে নিয়ে আসার জন্য, এইরকম নানান প্রয়োজনে এইসব ব্রিডকে কিন্তু মানুষ মানে অনেক অধ্যাবসায়, অনেক মানে কঠিন আমি বলবো মানে পয়সা তো নিশ্চয়ই খরচা করেছেন তারা, এবং অনেক চেষ্টায় এই ব্রিডগুলো ওনারা জন্ম দিয়েছিলেন, তৈরি করেছিলেন এই ইউনিক ব্রিড। এই আমাদের এই সাংঘাতিক এই বিরাট যে কুকুরের যে মানে একটা এত একটা ব্রহ্মাণ্ড, যে নানান 300-400 ব্রিড যদি আপনি ধরেন, তার মধ্যে 100-150 পপুলার, কিন্তু আস্তে আস্তে সবই এই এশিয়ান কান্ট্রিতে বেশিরভাগ, এখনো ইংল্যান্ডে সেই কালচার রয়ে গেছে, বা ইউরোপিয়ান কিছু কিছু জায়গায় মানুষের মধ্যে আছে, কিন্তু বেশিরভাগ কিন্তু এই টাকার ইয়েতে কোনো জায়গায় এগুলোকে মানে বাণিজ্যিকরণ করে নেওয়া হয়েছে, এবং করে নিয়ে টাকা ছাড়া কিছু নয়। এখন এই টাকা দিয়েই কুকুর যত্ন হয়ে যাবে। যে কুকুর হ্যান্ডলার, সে টাকা চাই, সে এজেন্ট, সে জাজকে টাকা দিচ্ছে, ক্লাবকে টাকা দিচ্ছে, করে জেতাচ্ছে। এই করে এই ভ্যালুসটা পুরো চেঞ্জ হয়ে গেল। এখন কি হলো, এখন সেই আগে ছিল যে ব্রিটিশরা এবং এলিটরা, এরা কিন্তু এটা কালচারটা ছিল তার মধ্যে, বলেই দিয়ে আনা ছিল। তারা জানতো যে অন্যরা পারবে না। তারপরে দেখা গেল যে সাধারণ মানুষ এলো, সাধারণ মানুষের তাতে অবধি সেরকম ক্ষতি কিছু হয়নি, তারা কিন্তু অনেক মানে ভালো করেছে। তারপরে এখন যারা এলো, এখন যে যুগটা মানে প্রচুর টাকা ছাড়া কিছু নয়, এবং এই দিয়েই কিন্তু আজকে ডগ গেমটা বিক্রি হয়ে গেছে। তাই বেশিরভাগ লোক আর ডগ শোয়ে যায় না, মানে ব্রিটিশ নাই যায় না,
কেন ওখানে যারা টাকা দিয়েছে তারাই শুধু জিতবে। এই করে কলকাতা যেটা সব থেকে আগে ছিল সেটা সব থেকে বেশি নোংরা হয়েছে এবং সব থেকে বেশি ধ্বংস হয়েছে। এইগুলো শেষ করলাম, আপনারা দেখে নেবেন, আমার কথা মিলিয়ে নেবেন, জিজ্ঞেস করবেন এই ডগ শোতে যাওয়ার আজকে আপনি টাকা থাকলে কুকুরকে আপনি পয়সা দিয়ে কুকুরকে জেতাবেন। যেমন আজকে দেখতে পাচ্ছেন টাকা থাকলে আপনি চাকরি পাচ্ছেন, টাকা থাকলে আপনি চাকরি পাচ্ছেন মানে ডাক্তারও হচ্ছেন, কারণ আপনি সাদা খাতা দিয়ে আপনি ডাক্তারি পাস হয়ে যাচ্ছেন। টাকা দিয়েই সব হয়ে যাচ্ছে। এটা আমার মনে হয় আমাদের সমাজের জন্য সর্বস্তরে এই জিনিসটা, এই টাকাতে বিক্রি হয়ে যাওয়াটা মনে হয় বাঞ্ছনীয় নয় এবং আমাদের ডগগুলো নষ্ট হয়ে গেছে। মানে আমি বুকে অনেক দুঃখ, অনেক ব্যথা নিয়ে এই কথাগুলো বলছি, কেন এটা আমি ভালোবেসে এই ডগ গেম এসেছিলাম। আমি এখানে রোজগার করতে আসিনি, আমার পরিবার মানে এরকম কোনো প্রয়োজন হয়নি, হয়ে ওঠেনি যে আমি কুকুর থেকে টাকা রোজগার করবো। নমস্কার করলাম, শেষ করলাম। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, নিশ্চয়ই অনেকে করেছেন, কয়েক হাজার সাবস্ক্রাইবার তো আছেই। আরো মানে আপনারা অ্যানিমাল লাভারদের মধ্যে এই কথাগুলো জানতে পারবেন, আর তো কেউ বলবেন আপনাদের। মানে আমি আজকে এই 50-60 বছর ধরে এই ডগ গেমের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত এবং আমি সবকিছুই মানে আমার নিজের চোখে দেখা, আমার এই ট্রানজিশনটাও আমার চোখে দেখা। শেষ করলাম, ভালো থাকবেন, নমস্কার।